এসেছি। হতভাগ্য চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? শুনেছি মা। শুনে এখনো তুই চুপ করে বসে আছিস, তাকে কিছু বলিসনি? বলেছি মা। তোর বলা তো সে কিছুই নয়, তাকে ডাক। আমি মা এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, আমি তাকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে নিও মা, ভবিষ্যতে সে কখনো আর এমন কাজ করবে না। সূর্যকান্ত, গোপন করতে চেষ্টা করিস নে। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়, তোর কথা সে গ্রাহ্যই করে না। তার চাল চলন ভাব ভঙ্গি অন্য ধরনের, সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা তুই তার সহোদর ভাই নস, এই ভেবে সে মনে মনে এখন থেকে হিংসা পোষণ করছে। না মা না, এ তুমি রাগের মাথায় যাতা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে। মিছে কথায় তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। তাকে ডাক, আর আমিও ডেকে আনি মহারাজকে। তারপর দেখি আত্মসুখ সর্বস্ব অভিজাতের অহংকার উন্মত্ত ওই চন্দ্রকান্ত কি বলে জবাব দেয়। মা তোমার কি পায়ে পড়ি মা, আজকের মতো তুমি তাকে ক্ষমা করো। ভুল করিস নে বাবা, ভুল করিস নে। ভাই বলে আজ যাকে তুই সোহাগ করছিস, কাল সে শত্রু হয়ে দাঁড়াবে। তাকে এখন থেকে শাসন করা উচিত। তাই বুঝি, কিন্তু শাসন কেন করবে? কি অন্যায় আমি করেছি? অন্যায় করিস নি? দাদা বুধায় 10 খানা করে লাগিয়েছি তোমায়। আমি চুপ কর অপদার্থ। সূর্য, তোর পিতাকে ডাক। কথাটা পিতার কানে না উঠলে ভালো মা। তোর কি মাথা খারাপ হলো? যা রাজ্যে সুলতানের কর্মচারী অনধিকারে প্রবেশ করে নিরীহ প্রজাদের উপর অত্যাচারী করতে সাহসে হয়, তাকে সে কথা শোনা? শোনো না, আমি চুপ কর মূর্খ। যা রাজ্যে 7 লক্ষ প্রজার সংসারে হাসির বন্যা বয়ে যায়, সারা দেশে যার নামে জয় ডঙ্কা বাজে, তার পুত্র হয়ে সামান্য এক মুশরিক শক্তি ওই হাফসির অত্যাচার তুই হজম করে ফিরে এলি। কি করা উচিত ছিল? কেন পারতিস না? যে হাতে সে সালমার হাত ধরেছিল, তার সেই হাত দুখানা কেটে আস্তা করে ফেলে দিতে শক্তি ছিল না সেই বিদেশি জানোয়ারের মাথা ছিঁড়ে আনবার? নিশ্চয়ই ছিল। তাহলে কেন তা করিসনি চন্দ্রকান্ত? শয়তান মাসুদকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল 7 সৈকায় এখনো মানুষ আছে। কিন্তু সুলতানের ভাই এসে ক্ষমা চাইলো, আর অমনি তুমি ক্ষমার দ্বার উজাড় করে দিলে। কিন্তু সেই সালমা যদি তোর মন হতো, তাহলে যে মাটিতে সে দাঁড়িয়েছিল সেই মাটিতে তাকে জীবন্ত কবর দিতাম। কি ভাই, তার পিতার রাজ্যে মন্দিরের পাশে উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা। বাপ সাজে ভাই। মা চন্দ্রকান্ত শিশু, তাকে কি বলতে হয় তা এখনো শিখেনি। শিখেছে সূর্য, শিখেছে, মানুষও নয়। নাই তো, মাসুদ কাকে ছেড়ে দিয়ে কোনো অন্যায় আমি করিনি। সালমা মুসলমান, তাকে শুধু অপমান কেন তুলে নিয়ে গেলেও কিছু বলতাম না। বেধর্মী মুসলমানেরা চলেই যাক, তাদের ছায়া গায়ে লাগলে সর্বাঙ্গ শুদ্ধ হয়ে যায়। পিতা চন্দ্রকান্ত ঠিকই বলেছে সূর্যকান্ত। মহারাজ, মাসুদ কাকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেইনি পিতা, গোরা চাঁদে চুটে সে বাধা দিল। গোরাচাঁদ একটা অবরোধ, আর তার জন্য মা আমাকে যা নয় তাই বলছে। তোমার মানও যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে পুত্র। মহারাজ, তুমি কি পাগল হয়ে গেছো মহারাজ? পাগল হয়েছো তুমি, আর তোমাকে পাগল করেছে এই আমার দাদা। তোমার দাদাও যে মাথা খারাপ। ঠিক বলেছেন পিতা, দাদা হয় মাথা খারাপ, নয় কোনো চক্রান্তে জড়িত। চন্দ্রকান্ত গাঙ্গি হলো দাদা, আমি রক্ষা করে দেখেছি। তুমি ওই হিন্দুদের চেয়ে মুসলমানদেরকে ভালোবাসা বেশি, তাদের মসজিদ করতে সাহায্য করো। এসব সত্য সূর্যকান্ত। সত্য পিতা। তাহলে আজ থেকে তুমি তোমার চলার পথ বদলে ফেলো। বিদ্রোহী মুসলমানেরা আমাদের শত্রু, তাদের দেহ ধরে ধরে কারাগারে নিক্ষেপ করো, তাদের ধন দৌলত লুণ্ঠন করে রাজকুশের সম্পদ বাড়াও। মহারাজ, নিশ্চয়ই তোমার শরীরের অসুস্থ মহারাজ। ছেলেরা রানী, আজ থেকে শুরু হয়েছে। দাঁড় একটা বেঁধে আমার বুকে চেপে বসেছে। জানো রানীর সামনে কি? কি মহারাজ? তোমার ছোট ছেলে চন্দ্রকান্ত। মহারাজ, চুপ চুপ করো বেরো কাপুরুষ। কোথায় পেলে এমন নিচু মনোভাব? খেয়ে না বলো তোমাকে মানুষ কুৎসিত পথে। জেনে রাখো মূর্খ, আমার রাজ্যে মুসলমানের সংখ্যালঘু, তাই বেশি ভালো আমি তাদেরই বাঁচি। 7 সৈকার কোন মুসলমান
অপরাধ করলে তার কাটবো হাত, আর কোন হিন্দু যদি অপরাধ করে তার কাটবো মাথা। মহারাজ তোমার মাথা খারাপ হয়ে গেছে। কে তুই? রাস্তার ফকির। রাস্তার ফকির? তোমার সাহস তো কম নয়, রাজে প্রাসাদে প্রবেশ করেছো। দোষ কিছু তো হুজুর, আমি চলে গেলে না হয় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। কোন শয়তান? বেশি কথায় কাজ কি? পরি নাগল শৃঙ্খলা লোক। মহারাজ তুমি জানো না রানী, এই ফকিরকে ধরে দিতে পারলে সুলতান খুব খুশি হবে। তবে কি তুমি হুসেন ভাই? হ্যাঁ, ভাইয়া হোসেন চিনতে পারছো না মা? আমি সেই হুসেন, তাকে রাজ রাস্তা থেকে ডেকে এনে সৈনিকের নেতৃত্ব দিয়েছিলেন। আমি সেই হুসেন যে মাকে 1000 বার মা বলে সালাম জানিয়েছে। হোসেন মা গো, ওরে কে আছিস? থাক মা, এখন আদর করো না, সে সময় এখন নেই। ফেরার হুসেনকার এখন অনেক কাজ। মহারাজ, বড় ভাইজানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোথায়? বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সুবুদ্ধি রায়, মেদিনী রায়, আবু তালেবের দরবারে ভাইজানকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য ভিক্ষা করব। বণিকের আর দারিদ্রের সামর্থ্য এই দিয়েই গড়ে তুলবো বাংলার মুক্তি ফৌজ। তারপর লাঠির জুড়ে বাংলার মাটি থেকে জঙ্গলি হাতি শাসনের মূলোচ্ছেদ করব। হোসেন পিতা, আমাকে অনুমতি দিন। দেব, তবে আজ আজ নয়। হুসেন, বর্তমানে ফেরার ফলাতক তুমি সুলতানের কারাগার ভেঙে পালিয়ে এসেছো পান্ডুয়া থেকে। তোমাকে ধরার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর বিচরণ করছে বাংলার পথে পথে। তা করুক মহারাজ, তাতে আমরা বই করি না। কিন্তু আমি করি হুসেন। হাফসির অত্যাচারে লাঞ্ছিত অপমানিত বাংলায় উঁচু করে মাথা তোলার মতো কারো মাথা যদি থাকে, সে মাথা তোমার। বিদেশি শাসকদের লৌ শৃঙ্খল চিহ্ন করার মতো সবল হাত যদি কারো থাকে, সে হাত তোমার। তাই অজ্ঞানের মতো রাজ আনন্দ রায়, বাংলার দামাল ছেলে, দেশ মাতৃকার একনিষ্ঠ পূজারী হুসেনকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। কিছুদিন থাকো আমার প্রসাদে, সময় হলে তোমাকে এবং তোমার সঙ্গে আমার বীরপুত্র সূর্যকান্তকে মহাযাত্রার অনুমতি দেব। সেই ভালো হোসেন, সেই ভালো। কতদিন পরে তুমি মায়ের কাছে এসেছো, তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো। চেহারাটা যে একেবারেই ভেঙে পড়েছে বাবা। আবার সোজা হয়ে উঠবো মা। হোসেন। অনেকদিন যে মায়ের স্নেহ পাইনি। হোসেন চন্দ্রকান্ত, ওই মা তোমার একার নয়, ও যে আমারও মা, লক্ষ প্রজার মা। হুসেন ভাই, তোমরা জানো না ভাইজান, আমি জানি। 7 সৈকার প্রজারা জানে, 7 সৈকার মহারানী শুধু নয়, বাংলার নরম মাটি দিয়ে গড়া ডাকিনি মা। হোসেন পেয়েছিলাম মা, নসিবে সইল না, না চাইতেই সব পেতাম। অসংখ্য পান্তা পাতি হুকুমের আগে যুক্ত সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে বেশ আরামেই ঘুমিয়েছিলাম। কিন্তু কাতর কান্নায় আরামের ঘুম ভেঙে গেল। সোনার পালঙ্ক তত্তর করে কেঁপে উঠল। চোখ মেলে চেয়ে দেখলাম শিওরে দাঁড়িয়ে কঙ্কাল সার নারী, চোখে তার পানি, মুখ তার ব্যথা, হাত দুটো বাঁধা লৌহ শৃঙ্খলে। সর্বাঙ্গ চাবুকের দাগ, অত্যাচারে সর্বাঙ্গ কত বিক্ষত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? নারী কেঁদে কেঁদে বললে, আমি তোর মা, বন্দিনী মা। মা গো, তুমি তো সেদিন মায়ের রূপ ধরে ভাঙিয়ে দিয়েছ উজির হোসেন কার আরামের ঘুম। তোমারই চোখের পানি হোসেনের সুখে দিয়েছে কবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই আমি ফেরার, তাই তো মর্যাদার মস্তক পেলে ছুটে এসেছি শৃঙ্খলাবদ্ধ অঙ্গজননীর পরাধীনতার কালো অন্ধকারে দাঁড়িয়ে স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। দেবী তুমি, তুমি আমায় দোয়া করো মা, তুমি আমায় দোয়া করো। হোসেন কি পাগল হয়ে গেছে মহারাজ? তুমি তোকে পাগল করেছো রানী। পাগল করেছি আমি? হ্যাঁ, তুমি মনে করো তুমি বাংলার মা, তাহলে চেয়ে দেখো তোমার হাতে জড়ানো অফিসের লৌ শৃঙ্খল বন্দিনী তুমি। তোমার মুক্তির জন্য বাংলার জুয়ানরাজ পাগল। সাবধান রানী, সাবধান। হুসেন আর সূর্যকান্তকে যেমন আগুনের মুখে ঠেলে দিয়েছো,
তেমনি বীর ও দুর্বল কাপুরুষ মনে করে তোমার অনেক পুত্রকে আছল দিয়ে ডেকে রেখো না, আছল দিয়ে ডেকে রেখো। সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে, চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম। ভাই বলে তুই ওকে ক্ষমা করিস নে। আয় চন্দ্রকান্ত, চন্দ্রালোকের মতো জনপ্রিয়তার স্নিগ্ধ আলো সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আমি চাই। মশাও, দেশের সেবা করো, দুহাতে দেশের ভালোবাসা কুড়াও, নইলে পিতা মাতা তোমার দেবতা হলো তাদের অসুর পুত্রকে কেউ কোনোদিন পুজো করবে না, পুজো করবে না। যাও যাও, ওই ছোট লোক প্রজাদের পুজো কি করে আদায় করতে হয় তাই চন্দ্রকান্ত ভালো করেই জানে। সে পুজো বেশি দিনের নয়, একজনে তো করবে, তাতেও সন্দেহ। দাদা কেন ভুল করছিস ভাই? চল হুসেন ভাইয়ের মতো আমরাও দুভাই দেশের সেবা করি। দেশ উচ্ছন্নে যাক। চন্দ্রকান্ত, বেরিয়ে যাও স্বার্থপর। হয়তো কি বিমাতার পুত্র তুমি ওই প্রজাদের মাথায় হাত বুলিয়ে পিতা মাতার সঙ্গে অভিনয় করে তুমি সিংহাসন দখল করতে চাও? কি বলছিস ভাই? এ তোমার ভাই? আমি না, কখনো না। আমি 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 তোমার শত্রু। চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই, যা বলার তুই বলে নে। যদি তুই খুশি হস আমাকে দুটা চাবুকও মারতে পারিস, তাতেও আমি দুঃখ পাবো না। কে বললে? ঠিকই বলেছি ভাই, তোর দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারবো, কিন্তু মায়ের চোখের জল সইতে পারবো না রে ভাই। তুই শত্রু বল, আঘাত কর, চাবুক মার, তবু আমি হাসতে হাসতে মাকে বলবো, মা, মা গো, চন্দ্রকান্ত শিশু, সে অবুঝ, সে আমার ছোট ভাই, সে আমার পরম আত্মীয়, সে আমার পরম আত্মীয়। তোমার অভিনয় আমি বুঝি। অপেক্ষা করো, বিমাতার পুত্র তুমি, তোমাকে আর অনেক কিছুই সইতে হবে। আর এই মতলববাজ হুসেন কাকেও বইয়ে দেব। আমার নাম চন্দ্রকান্ত। শত্রু দুশ্মন সব, আজ থেকে আরো একটা দুশ্মন বাড়লো। সেই দুশ্মন হচ্ছে শয়তান আলাউদ্দিন ফেরার হুসেন কায়া।